রোমান রেইন্স শুধু রয়্যাল রাম্বল হারেনি, তার মাথার বুদ্ধিটাও কমে গিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সে একটা টুইট করেছে এবং সে ইট লিখেছে, পাশাপাশি এক্সক্লেমেটরি মার্কের সাথে এক প্রকার সেলিব্রেট করতেছে তার ভাই জেউসের জন্য। এছাড়াও তার কিছু ভিডিও এসেছে, সেটা নিয়েও কথা বলবো। কিন্তু আপনাদের প্রথম একটা পিকচার দেখাই। এখানে ট্রিপল এইচ আছে শার্লিক ফ্লেয়ার এবং জেউসের সাথে। আপনারা জানেন তারা হচ্ছে মেন এবং উইমেন্স রয়্যাল রাম্বল উইনার 2025 এর। আর এই ডিসিশনটা কিন্তু অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল ছিল। কিন্তু আপনাদের যদি আমি টুইটারে একটা টুইটের লাইক দেখাই, তাহলে আপনারা আন্দাজ করতে পারবেন জেউসোর জন্য ফ্যানদের কত বেশি সাপোর্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 67k লাইক আছে। আর এটা ডাব্লিউডাব্লিউ অফিসিয়াল অ্যানাউন্স করেছে রয়্যাল রাম্বলের উইনার জেউসো। আর রয়্যাল রাম্বলটা এমন কেন হলো, রয়্যাল রাম্বলের পরে কি হয়েছে, সবকিছু আপনাদের বলবো। আপনারা জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। সবার প্রথম কথা বলবো জন সিনার বিষয়। আর সবার জন্য কিন্তু ফেভারিট ছিল জন সিনা এইবারের রয়্যাল রাম্বলটা জিতবে। আর সত্য বলতে আমিও ভেবেছিলাম জন সিনা এইবার রয়্যাল রাম্বলটা জিতবে, কিন্তু সে রয়্যাল রাম্বল জিততে পারলো না। উল্টো দেখেন জেউস একটা ডার্ক হর্স হয়ে এসেছে এবং সে চ্যাম্পিয়নশিপ পিকচারে চলে এসেছে। আর এখন প্রশ্ন জন সিনা সিন কি? এবং জন সিনা রয়্যাল রাম্বলের পর প্রেস কনফারেন্সে এসেছিল এবং সে এসে অ্যানাউন্স করেছে সে এলিমিনেশন চেম্বারে এন্ট্রি করবে এবং সে এলিমিনেশন চেম্বারটা জিতবে, জিতে রেসলম্যানিয়ার হেডলাইন করবে। শুধু সে হেডলাইন না, সেখানে সে 17 টাইম ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জিতবে, মানে সে টাইটেল জিতবে। এবং সে বলে এটাই বেস্ট ফর বিজনেস। আর জন সিনার যে টোন একদম চেঞ্জ। এটা কেন বললাম, কারণ রয়্যাল রাম্বলের আগে তার মধ্যে একটা আন্ডার কনফিডেন্স ছিল, তার মধ্যে ডাউট ছিল। কিন্তু রয়্যাল রাম্বল হারার পর কেন যেন তার মধ্যে এত বেশি কনফিডেন্স এসেছে, সে সবকিছু নিয়ে একদম শিওর। বাট একটা ব্যাড নিউজ আপনাদের বলবো, জন সিনার সামনে যে শো গুলো হবে সেখানে অ্যাপিয়ার হবে না, কারণ সে আবার মুভির জন্য বের হয়ে গিয়েছে, মানে মুভি শুটিং করবে, অলরেডি বেরি হয়ে গিয়েছে। আর দেখে মনে হচ্ছে তার যে এর পরের অ্যাপিয়ারেন্স সেটা ডাইরেক্ট এলিমিনেশন চেম্বারে হবে, মানে এলিমিনেশন চেম্বারের আগেও হতে পারে, কিন্তু এখন সে ছুটি নিয়েছে। এরপরে আপনাদের মাথায় তো চিন্তা হচ্ছে যেহেতু রয়্যাল রাম্বল জিতেছে, এরপরে সে কি করবে? আর সে হয়তো গুন্থারকে চ্যালেঞ্জ করবে। সে প্রেস ইভেন্টে এসেছিল এবং সে বলে আরো একটা বার তো দুইটা হাত দিতে হবে গুন্থারের উপর, এবং সে বলে আমি মানি আমি গুন্থারকে হারাতে পারবো। এরপরে গুন্থার একটা টুইট করে রিয়াকশনও দিয়েছে এবং সে লিখেছে আই উড নট। মানে সে কি বোঝাতে চাচ্ছে, সে কি জেউসোর সাথে ফাইট করবে না? কি করবে সেটা জানি না, কিন্তু গুন্থার তুমি বললেই কিছু হবে না, জেউসো যা চাবে সেটাই হবে। আর একবার যদি জেউসো গুন্থারকে পিক করে, তাহলে রেসলম্যানিয়াতে এই ওয়ার্ল্ড টাইটেলের জন্য গুন্থারের সাথে ম্যাচ হবে। আর রয়্যাল রাম্বল জেতার 24 ঘন্টা আগে কেউ যদি বলতো যে জেউসো জিতবে বা এমন স্টেটমেন্ট আসতো, তাহলে কখনোই কেউ বা আমি বিশ্বাস করতাম না। এরপরে একটা জিনিস জানতে পেরেছি, সেটা ট্রিপল এইচ এর তরফ থেকে। ট্রিপল এইচ বলে অনেক সময় প্রেডিক্টেবল হওয়া অনেক বেশি ভালো, আর এটা তো আনপ্রেডিক্টেবল হওয়ার জন্য ট্রিপল এইচ এসেছে এবং সেখানে ডার্কশিটদেরও অনেক বেশি পচাই দিছে। আর আমি এটা বলবো যে এতদিন ধরে এই জিনিসগুলো আপনাদের সাথে কভার করি, অবশ্যই তাদের নিউজ দেখে আপনাদের বলি, কিন্তু একটা বিন্দু পরিমাণও একটাবার বুঝতে পারিনি যে এরকম কিছু হবে। জেউসোর বিষয় কোন সোর্স থেকে একটু কথা বের হয়নি। মানে ডাব্লিউডাব্লিউ এত বড় একটা জায়গা, সেখানে কি হচ্ছে কোনো না কোনো জায়গা থেকে কথা বেরই হয়ে যায়। কিন্তু যখন রয়্যাল রাম্বল উইনারের কথা হয়, আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে অডস গিয়ে দেখবেন যে উপরে থাকবে সেই জিতবে, কিন্তু এবার জেউসোর জন্য সবকিছু ইকুয়েশন চেঞ্জ হয়ে গিয়েছে। ট্রিপল এইচ বলে ডার্কশিটের উপর ভরসা করবা না এবং তারা কিছুই জানে না। হ্যাঁ, এটা বলবো যে কিছুই জানে না এমনটা না, তারা অনেক কিছুই জানে। ডাব্লিউডাব্লিউ থেকে যেটা লিক হয় সেটাই তারা জানিয়ে দেয়। আর অনেকবার কিন্তু ডাব্লিউডাব্লিউ নিজেরাই লিক করে যেন তাদের বিষয়ে মিডিয়াতে কথাবার্তা হয়। তো ট্রিপল এইচ একটা জিনিস করেছে, সবাইকে একদম পৌঁছে দিচ্ছে এবং বলতেছে আমি তো সবসময় আনপ্রেডিক্টেবলি থাকবো। কিন্তু ট্রিপল এইচ এবারে রয়্যাল রাম্বল যেভাবে করেছে, ট্রিপল এইচ আসলে আমাদের নাড়াচাড়া করে দিয়েছে। এরপরে রয়্যাল রাম্বল যখন কভার করেছিলাম, তখন কিন্তু আপনাদের বলেছিলাম ড্রু ম্যাকিন্টায়ারের সাথে যেটা হয়েছে সেটা পুরো রয়্যাল রাম্বলে বাজে একটা জিনিস। আর রিপোর্ট জানা গিয়েছে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে একটা বচ হয়েছে, আর ড্রু ম্যাকিন্টায়ার এইভাবে এলিমিনেট হওয়ার কথা ছিল না। আর পিডব্লিউ ইনসাইডার থেকে আমরা এটা জানতে পেরেছি। এখন মনে হচ্ছে সোর্সের উপরও কোশ্চেন মার্ক, কিন্তু কি করার, যেটা তারা বলেছে সেটাই বলবো। ড্রু ম্যাকিন্টায়ার অনেক বেশি রাগান্বিত ছিল যখন তার এলিমিনেট হয়েছে, এবং সে যখন ব্যাকস্টেজে গিয়েছিল সে অনেক বেশি চিল্লাচিল্লি করতেছিল। আর রয়্যাল রাম্বল ম্যাচ শেষ হওয়ার আগেই ড্রু ম্যাকিন্টায়ার বিল্ডিং ছেড়ে, মানে ওই এরিনা ছেড়ে চলে গিয়েছে। আর এমনটা কখন হয়, যখন কোনো সুপারস্টার ডিসঅ্যাপয়েন্ট হয় অথবা রাগ বা ফার্স্ট্রেশনের মধ্যে দিয়ে যায়। আর এমনটা ওইসব সুপারস্টাররা করতে পারে যারা একটু নাম করেছে, না হলে ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজে যদি এমন করে, সাথে সাথে তাকে সাসপেন্ড করে দেওয়া হবে। আর লোকের স্পেকুলেশন করতেছে তার যে এলিমিনেশন সেটা ঠিক মতো হয়নি। আমি এই জিনিসটাতে এগ্রি করতে পারি, কারণ রোমান রেইন্স কি করলো, এতগুলো এলিমিনেশন
করলো, সে স্পেয়ার মেরেছে, সেই স্টাইলে যদি ড্রু ম্যাকিন্টায়ারের এলিমিনেশনটা হতো তাহলে মানা যেত। এখন আপনারা দেখেন ড্রু ম্যাকিন্টায়ার যে লেভেলে আছে তাকে যেভাবে এলিমিনেট করা হয়েছে সেটা না করলেই ভালো হতো। আর হয়তো এটার বিষয়ে আরো অনেক কথা বের হয়ে আসবে, কারণ আসলে এই জিনিসটা অনেক অদ্ভুত লেগেছে। দেখেন ড্রু ম্যাকিন্টায়ার বাদে সিএম পাং, সেথ রলিন্স, জন সিনা, ইভেন লোগান পলেরও কিন্তু স্পট দেওয়া হয়েছে, শুধু ড্রু ম্যাকিন্টায়ারকে দেওয়া হয়নি। আর হোপফুলি ব্যাকস্টেজে যেন কোনো সমস্যা না হয়। এরপরে আপনারা যারা ইন্টারনেটে রেসলিং নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা লাস্ট ইয়ারে হয়তো দেখেছেন জেকাব ফার্টু রয়্যাল রাম্বলে বসে মানে অডিয়েন্স হিসাবে তার ব্লাড লাইনকে সাপোর্ট দিচ্ছিল। আর দেখেন একটা বছরে একবারে কত কিছু চেঞ্জ হয়ে যায়। এক বছরে সে অডিয়েন্সের মধ্যে ছিল আর এখন সে সেই রিং এর মধ্যে পারফর্ম করেছে। আমি বলবো এক বছরই লাগে সবকিছু চেঞ্জ করার জন্য। আর এমনিতে কিন্তু জেকাব ফার্টু অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে। এমনিতে ডাব্লিউডাব্লিউ তে যাওয়া খুব সোজা, তো এই যে ইম্প্যাক্ট সেটা ধরে রাখা খুব কঠিন, আর সেই কঠিন কাজটাই জেকাব ফার্টু খুব ভালোভাবে করেছে। এরপরে আমি রোমান রেইন্সের বিষয়ে বলেছিলাম যে রোমান রেইন্স হয়তো ভুলে গিয়েছে, তো সেরকম একটা ভিডিও ডাব্লিউডাব্লিউ নিজেরাই পোস্ট করেছে। আর এখানে রোমান রেইন্স যখন যাচ্ছিল তখন পল হেমেন বোঝাচ্ছিল, এমন ভাবে বোঝাচ্ছিল, সে বলতেছিল যে এই জিনিসটা হয়ে গিয়েছে, রোমান রেইন্স ট্রাইবল চিফ, ওটিসি, রয়্যাল রাম্বল শেষ, তুমি রয়্যাল রাম্বল থেকে এলিমিনেট হয়েছো। আর রোমান রেইন্সকে দেখে মনে হচ্ছিল সে একদম ডিসবিলিফে আছে। সে হয়তো ভাবছে যে এখন আমি রয়্যাল রাম্বলে আছি, আর সে অবশ্যই ভাববে যে আমি কেন এলিমিনেট হলাম। তারপর রোমান রেইন্স চলে যায়, একদিক দিয়ে সেথ রলিন্স খুব ভালোভাবে তাকে মেরেছে। আর এখান থেকে কিন্তু স্টোরি আগে গিয়ে খুব ভালোভাবে কষানো হবে। রোমান রেইন্সের এমনিতে রয়্যাল রাম্বল জেতার চান্স খুব কম, কিন্তু ডাব্লিউডাব্লিউ একটা ভালো অ্যাঙ্গেল আমাদের দেখিয়েছে। সিএম পাং রোমান রেইন্সের প্রবলেম দেখলাম, তার মধ্যে আবার সেথ রলিন্স চলে এসেছে। বাট একটা জিনিস আমি মানতে পারি, রোমান রেইন্স এমনিতে রয়্যাল রাম্বল জিতে নাই, কিন্তু রোমান রেইন্সকে বড় কোন স্পট থেকে সরিয়ে দেওয়া খুব কঠিন। আর রোমান রেইন্স বেস্ট ফর বিজনেস। দেখি পল হেমেন রোমান রেইন্সের জন্য কি করে। এরপরে এই বছরের রয়্যাল রাম্বলের একটা মেমোরেবল স্পট হবে আমার জন্য, যখন ব্রন বেকার স্পিডে এসে স্পিডকে স্পেয়ার মেরেছে, আর ব্রন বেকার কি খারাপ ভাবে তাকে মেরেছে। এরপরে স্পিডের কি অবস্থা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সে ক্রেচেস নিয়ে আসতেছে, তার নেকেরও সাপোর্ট চাই। আর এমনিতে কিন্তু স্পিড খুব বড় কাজ করেছে। আর আপনাদের টুইট দেখায়, এখানে দেখেন এইখানে 4.5 লাখ লাইক আছে, মানে 4 লাখের উপর। আপনারা একটাবার ধারণা করেন টুইটারে 4.5 লাখের উপর লাইক, আর এই 4.5 লাখ এমন লাইক, এটা ডাব্লিউডাব্লিউর জান বের হয়ে যাবে নিয়ে আসার জন্য। ডাব্লিউডাব্লিউ কখনো এত লাইক নিয়ে আসতে পারবে না। আর আলাদা আলাদা অনেক ক্লিপে স্পিড অনেক বেশি ভাইরাল হয়েছে, আর ডাব্লিউডাব্লিউ যেই পারপাসে স্পিডকে নিয়ে এসেছিল সেটা তারা পুরো করেছে। ডেফিনেটলি স্পিডকে ডাব্লিউডাব্লিউ আগে আরো ফিচার করবে। এটা কেন বললাম, উনি যে রয়্যাল রাম্বলে পার্টিসিপেট করেছে সেটা ডাব্লিউডাব্লিউর জন্য একটা সাকসেস। এরপর কোডি রোডসের বিষয় বলবো। কোডি রোডসের সাথে একটু উল্টাপাল্টা হচ্ছে, ডাব্লিউডাব্লিউ আপডেট করেছে, মানে তাদের থেকে অফিসিয়ালি আমরা জানতে পেরেছি, এবং তারা বলতেছে কোডি রোডসের মাল্টিপল ইনজুরি হয়েছে। আর কোডি রোডসের যে ইনরিং স্ট্যাটাস সেটার বিষয়ে কোনো ক্ল্যারিটি নেই। হয়তো ডাব্লিউডাব্লিউ এখান থেকে কোডি রোডসের কোনো স্টোরি চালাবে, তারা বলবে যে কোডি রোডস অ্যাভেলেবল হবে না, অথবা ডাব্লিউডাব্লিউ কি করবে তারাই জানে। আর কেভিন ওয়েন্সের সাথে হয়তো তার ফিউড একদম শেষ। আর এখন তো সবকিছু ফোকাস রেসলম্যানিয়ার উপর, দেখি ডাব্লিউডাব্লিউ কি করে। এরপরে ফ্যানরা অনেক বেশি রাগান্বিত, আর কেজ ম্যাচ তারা রেট করে, আর এখানে রয়্যাল রাম্বলকে রেট করা হয়েছে, আর এখানে তারা 3.86 রেট করেছে। আপনারা এখানে গ্রাফ দেখতে পাচ্ছেন, আর অনেকে কিন্তু 000 স্টার দিয়েছে। আপনারা এটা মানতে পারেন রয়্যাল রাম্বল শোটা বড় ছিল, কিন্তু শোয়ের যে উইনার সেটা লোকেদের ভালো লাগেনি। আর এখন আমি আমার ওপিনিয়ন ফর্ম করতে পারি আপনাদের সামনে। আমিও জেউসো যখন জিতেছে ভালো লাগেনি, বাট আমার তো এখন কোনো প্রবলেম নেই। এখন অন্য অনেক স্টোরিলাইন আমরা দেখতে পারবো। এমনিতে বাকি যারা আছে বড় বড় সুপারস্টাররা, তারা কিন্তু তাদের রেসলম্যানিয়ার পাথ এমনিতেই বের করতে পারবে। আর এমনিতে জেউসো অনেক কষ্ট করেছে, সে ডিজার্ভও করে। আমার জন্য একটু শকিং ছিল। আপনাদের আসলে জেউসো যে জিতেছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।